আপনারা সবাই চিনেন। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। সংগ্রামে উপস্থিতি, দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা দেখেছি 5ই আগস্ট। আমাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকবো। সংগ্রামী উপস্থিতি, বৃষ্টি পড়তেছে। আমি আজকে বাগান বাজারে একটা মেসেজ দিতে চাই। যারা এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হোন্ডা লীগ, হেলমেট লীগ, যারা এখানে অন্যায় অত্যাচার করেছেন, আমি ওয়াদু সদরকে বলবো, আবু মেম্বারকে বলবো, অনতি বিলম্বে তাদের লিস্ট করে আর্মিদের হাতে দেওয়ার জন্য। তারা এখনো পর্যন্ত গাপটি বেড়ে আছে আমাদের নিরহ বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় অত্যাচার করার জন্য। আমরা চাই শান্তিভাবে থাকার জন্য, কারণ ওয়াই তারা নেত্রী হরে আওয়ামী লীগের নেত্রী কোথায় আপনারা জানেননি। বড় ভয়াবহ অবস্থা। এইখানে নাকি তার মেয়ে দিল্লিতে আছে, মেয়েও নাকি মারা দেখতে পারতেছেন না অবস্থা। বিচারপতি মানিকের অবস্থা কি দেখছেন? বড় গাছ না, বড় এক কলা গাছের পাতা আছে না, হাইরে হাইরে পাতার মধ্যে শুয়ে আছে। এত অপরাধ তারা করেছে, এই অপরাধের বিচার বাংলার মাটিতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এমন সময় বন্যা হয়েছে, আমাদের দেশ তরুণরা দ্বিতীয় স্বাধীনতা দিবস স্বাধীনতা অর্জন করেছে 5ই আগস্ট। আজকে বাগান বাজারের মুখে, তরুণদের মুখে, মুরব্বীদের মুখে, যুবকদের মুখে, ছাত্র ভাইদের মুখে আজকে যে হাসি, এই হাসি একমাত্র হয়েছে 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। সংগ্রামে উপস্থিতি, তারেক রহমান নির্দেশ দিয়েছে, স্বাধীনতার চেয়ে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকবো এই দেশে। আমাদেরকে এখানে বিভাজন সৃষ্টি করতে পারবে না। যারা বিভাজন সৃষ্টি করেছে তারা এই দেশ ছেড়ে তারা কোনায় গেছে, তারা হিন্দুস্তান গিয়েছে। কোনায় গিয়েছে? গিয়েছে। জায়গা বাংলাদেশের মাটিতে না।